আমি আলোচনায় আপনার কাছে যাওয়ার আগে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, যদিও বরগুনা জেলা জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি শামীম হাসানকে দলের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার দলীয় সদস্য পদ স্থগিত করা হয়েছে। শনিবার পাথরঘাটায় জামায়াতের প্রার্থী সুলতান আহমেদের নির্বাচনী জনসভায় তিনি বলেছিলেন, আমরা দেখছি ডাকসু নির্বাচনের পরে যে ডাকসু মাদকের আড্ডা ছিল, যে ডাকসু বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্র শিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। তাই এই বাংলাদেশ থেকে সকল প্রকার অন্যায়, সকল প্রকার চাঁদাবাজ, সকল প্রকার দুর্নীতি উৎখাত করতে জামায়াত ইসলামী সক্ষম। আমি আপনার দুটো বিষয়ে আপনার বক্তব্য আচ্ছা, আমি যদি এবার বলি ক্যাটাগরি, আমাদের শরীফ অনেকগুলো কথা বলেছে, উদাহরণ দিচ্ছেন মাত্র একটা লাথি মারা ঘটনাটা। কিছুদিন আগে যেটা বক্তব্য দিয়েছেন না, যে মোশাররফ হোসেন ঠাকুর নামে বিএনপি নেতা যে নেকা প্রতিবাদের পোশাক বলে তিনি যে জাস্টিফিকেশন করেছেন, এই প্রতিবাদ কেউ করেছে? শরীফ ভাই করেছেন? আমি দেখলাম না কোনো একটা মিডিয়াতে এই নিয়ে কথা বলেছেন। উনি প্রকাশ্যে বলেছেন এবং উনি ওনার বডি ল্যাঙ্গুয়েজ ছিল মানে খুব বিভিন্ন ধরনের। বিএনপি নেতারা এগুলো বললে অসুবিধা হয় না, কেউ কোনো মিডিয়াতে টকশোতে আলোচনা করে না। যে লাথি মারার ঘটনা জামাত প্রতিবাদ জানিয়েছিল, এখন মানুষের বহু লোক জামাতের সাপোর্টার থাকতে পারেন, আপনি সিদ্ধান্ত কার বিরুদ্ধে নেবেন? যিনি আপনার সংগঠনের তালিকায়, তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন। জামাতের সিদ্ধান্ত নিয়েছে এবং সেখানে এলাকার অনেক লোকাল বিষয় সেখানে, যদিও আমরা ঘটনা সমর্থন করি না, করার সুযোগও নাই, কিন্তু অনেক ঘটনার কিন্তু অনেক প্রেক্ষাপটের বিষয়গুলো থাকে, যা অনেক সময় এগুলো নানা রূপ নেয়। যদি ঘটনার বিষয়ে সমর্থন দিতে, দেখুন বরগুনা ঘটনা জামাত পদক্ষেপ নিয়েছে না, উনি জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, উনি বহু ত্যাগী নেতা আমাদের, জি, কিন্তু উনি বক্তব্যটা দিয়েছেন লোকাল এরিয়াতে, মিডিয়া এসেছে, জামাত তাকে ইতিমধ্যে তার রোকনিয়ত, আমরা পদক্ষেপ নিয়ে নেই। আপনি যদি দুই একটা ঘটনাকে দিয়ে পুরো সংগঠনকে এক কাতারে নিয়ে আসেন, এটা কিন্তু আসলে কিন্তু আমি আসলে জামাত ইসলামীর দ্বারা কোথাও নারী হেনস্থার দুই একটা ব্যতিক্রমী ঘটনা, কারণ সব মানুষকে তো আমি নিয়ন্ত্রণ করতে মানুষ তো আমরা, কিন্তু গড়ের যে প্রতিদিন ঘটনাগুলো ঘটছে, আমি দুই একটা ঘটনা যে বাকিগুলোকে আপনি একই ধরনের জায়গায় দাঁড় করান, এটাও কিন্তু আমাদের ইনসাফের, এটা ইনসাফ না। আপনি অমুক বললে সব আছেন। দেখুন, নারী সংস্কার কমিশন নিয়ে প্রতিবাদ কারা না করেছে? এটা তো মুসলিম কান্ট্রি। আমি এমন সংস্কার কমিশন করবেন আমার দেশের ধর্মীয় আবেগের পরিপন্থী। না, সমালোচনা করবেন, কিন্তু যে কথাটি বলা হচ্ছে আমরা শুনেছি এবং দুঃখ প্রকাশও করা হয়েছে যে শব্দগত কিছু বিষয় ছিল, যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে। আমরা প্রথম হলো এই কমিশন তো কেউ সাপোর্ট করেন, এবং যাদেরকে নিয়ে করা হয়েছেন তারা এই বাংলাদেশে যেটা আমাদের বলি, আমাদের ধর্মীয় বিধান, সামাজিক বাস্তবতার বাইরে গিয়ে, সেটি ঠিক আছে, অবশ্যই আপত্তি বা যার যার অবস্থান থেকে বক্তব্য সবাই দিয়েছেন, বক্তব্য তো কে এত করা যায় না, কিন্তু আমরা মনে করি সংস্কার কমিশন তারা বায়াস হয়েছেন, এবং এই দেশের মুসলিম নারীদের যে স্বকীয়তা আছে, যে মূল্যবোধ আছে, এই মূল্যবোধের বাহিরে গিয়ে ওনারা একটা পশ্চিমা দাসের একটা মানে সেই চিন্তাগুলোকে অগ্রাধিকার দেওয়ার কারণে কিন্তু এই কমিশন রিপোর্টকে গ্রহণ করে, বাকিগুলো তো কথা হয়নি। তো আমরা মনে করি যারা আমরা এখানে কথা বলছি, যে আমাদের নারীদের মর্যাদা আমাদের রক্ষা করতে হবে। আপনি দু একটা ঘটনাকে নিয়ে এসে পুরো সংগঠনকে সেখানে দায় দেওয়া যায় না। আমরা প্রত্যেক ঘটনায় প্রতিবাদ জানিয়েছি, এমন কোনো ঘটনা নাই আমরা প্রতিবাদ, বা আমরা দেখলাম যে ঠাকুর সাহেব কথাগুলো বলেছেন না, কেউ প্রতিবাদ দিয়েছে বলেন তো? জামাত ইসলামী তার দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে জেলার বহিষ্কার করেছে। উনি বলুক যে মোশাররফ হোসেন ঠাকুরের ব্যাপারে বিএম অফিসিয়াল কোনো পদক্ষেপ নিয়েছে কিনা। তো যেই দল তার দলের নেতা পরিচয় দিয়ে বলে যে অমুক নেকা পরিচালকেরা হলো প্রতিবাদের মতো, বেশ্যার মতো বলে, যেই দল কোনো প্রতিবাদ করে নাই, বহিষ্কার করে নাই, আপনি যদি তার সাথে আমাদের তুলনা করেন, এটা কিন্তু হয় না কখন। এবং আমার কাছে মনে হয়েছে মোশাররফ হোসেন ঠাকুর যে মন্তব্য করেছেন, এটা বিএনপির পলিটিক্যাল স্ট্যান্ড, যার জন্যই কিন্তু আমরা কোথাও কোনো এতভাবে সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমাদের মনে হচ্ছে বিএনপিকেও এটা দেখেও না দেখার অভিনয় করেছেন। তো যেই দলের কার্যক্রমে হচ্ছে সরাসরি নারীদেরকে নিগৃহীত করা, আমার মতে বিরুদ্ধে গেলেও আমি তাকে করব, আমি তার ভিডিও করব, আমি তার রাস্তা আটকায় ধরবো, তার পোশাক টেনে ধরবো। এই ধরনের ঘটনা যেখানে অহরহ ঘটছে, সেখানে দুই একটা ঘটনাকে আপনি নিয়ে এসে আর সব ঘটনাকে এক কাতারে আনাটা, এটা আমি মনে করি এর সঠিক বিশ্লেষণ আমাদের নয়। জামাত ইসলামী কখনো আমরা নারীর সম্মান হানি করতে চাই না বলেই, দেখুন বাস্তব প্রমাণটা কেন, নারীরা আমাদের প্রতি আস্থা কেন বলুন আপনি। আমি আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ যে ছাত্রীরা আমাদেরকে ভোট কেন দিতে জানেন? যে তারা মনে করে যদি শিবির যদি প্যানেল যদি এখানে বিজয়ী হয়, তার সম্মান রক্ষা পাবে এবং এখানে কোনো নারীকে হ্যারাসমেন্ট করতে পারবে না।
বাংলাদেশে এখন পর্যন্ত বলি আমি আপনাকে, দেখুন 2002 সালে বুয়েট শিক্ষার্থী সাবিকুর নাহার হত্যাকাণ্ড ঘটেছে সারদল আভ্যন্তরীণ কোন্দলের কারণে। এই যে গত কয় মাসে অর্ধ শতাধিক নারী দর্শিত হয়েছে কিন্তু আমাদের এই বিএনপি এবং তার অঙ্গ নেতাদের দ্বারা। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল, রোকেয়া হলের ঘটনা আপনি জানেন যে সেখানে নির্যাতন করা হয়েছে। তার মানে যেই দলের রেগুলার কাজের অংশ হচ্ছে নারীকে দর্শন করা, অপমান করা, তাইভাবে তাকে হলো হয়রানি করা, তো সেই দলের সাথে আপনি জামাত ইসলামীকে এক কাতারে মেলানোর কোনো সুযোগ নাই। আমরা মনে করি যারা আমরা ইসলাম অনুশাসন মেনে চলি, নারীরা আমাদের কাছে নিরাপদ। নারীর সম্মান, মর্যাদা, স্বকীয়তাকে আমরা সম্মান করি। এবং জামাত তো বলে যে নারী যদি জামাত কখনো সুযোগ পায়, নারীর কর্মক্ষেত্রে নারীর পরিবেশ সুন্দর হবে। এখন যেরকম অনেক ক্ষেত্রে নারীরা কর্মক্ষেত্রে তারা বিভিন্ন হয়রানির শিকার হয়, জামাত ইসলামী আসলে হয়রানি করার কোনো সুযোগ সেখানে থাকবে না। নয় তার আত্মমর্যাদা নিয়ে তার শালীনতা নীতির কাজ করার সুযোগ পাবে। আমরা মনে করি আমাদের কাছেই ইসলাম যেখানে আছে নারী সেখানে নিরাপদ, আর ইসলাম যেখানে নাই সেই দলের কাছে, সেই দলের কর্মীদের কাছে নারীর মর্যাদা কখনো একরকম মূল্যায়ন সেখানে হয় না।